ঈদ উল ফিতরের পর দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে বাসডুবির ঘটনায় ২৬ জনের প্রাণহানির রেশ কাটতে না কাটতেই গতকাল আবারও একই রুটে ঘটেছে যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনা। যদিও প্রশাসনের তৎপরতায় এবার এড়ানো গেছে প্রাণহানি। ফেরিতে ওঠার সময় যাত্রী যাতে বাসে না থাকে সেজন্য আজ থেকেই শুরু হয়েছে কঠোর নজরদারি। দৌলতদিয়া ঘাট থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মাসুদ রেজা শিশির। মাসুদ, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। ফেরির নজরদারির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, গতকালকে কিন্তু একটি বড় দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনায় হতাহত হয়নি। তবে এই হতাহত না হওয়ার পিছনে যে কারণ, সে কারণ হিসেবে কিন্তু গত রোজার ঈদে একটি দুর্ঘটনা ঘটেছিল। সেই দুর্ঘটনায় কিন্তু ২৬ জনের প্রাণহানি হয়েছিল। তারপর থেকে নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যারা ঘাট সংশ্লিষ্ট রয়েছেন, তারা কিন্তু একদম কঠোর নজরদারি করছেন। যে নজরদারির কারণে কিন্তু কালকে ৩৭টি তাজা প্রাণ আসলে বেঁচে গেছে। আমরা এই মুহূর্তে আছি দৌলতদিয়া ৭ নং ফেরিঘাটের ঠিক মূল পয়েন্টে, যেখান দিয়ে বাস, ট্রাক, মানুষ চলাচল করে, ঠিক সেই জায়গাটি। আমি যদি আপনাকে একটু ক্যামেরার সাহায্যে দেখাই, নৌ পুলিশ যে টহল টিম তারাও কিন্তু আছে। সব মিলে তারা কিন্তু একজন যাত্রীকেও গাড়িতে থাকতে সেই গাড়িটি এখন ফেরিতে যেতে দিচ্ছে না। আমরা সকাল থেকে এখানে আসি, সকাল থেকে এসেই কিন্তু আসলে এই তৎপরতাটা দেখতে পেয়েছি। আমি যদি আপনাকে বলি, গতকালকের যে ঘটনা ছিল, সেই ঘটনায় পুলিশ সহ, নৌ পুলিশ সহ যাদের তৎপরতা ছিল, তাদেরকে কিন্তু স্থানীয় লোকজন তাদেরকে কিন্তু সাধুবাদ জানিয়েছেন এবং তাদের এই কঠোর নজরদারিটা যাতে অব্যাহত থাকে সে বিষয়টাও কিন্তু বারবার তারা বলছেন। ফাহিম, আমি যদি আপনাকে আরেকটু বলি, এই দুর্ঘটনা এড়ানোর জন্য বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং এই নৌ পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে, গতকাল কিন্তু নৌ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তিনিও কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছিলেন এবং তিনি বারবার বলার চেষ্টা করছেন যে আমরা যে নির্দেশনা দিয়েছি সেই নির্দেশনা যেন যথাযথ পালন করা হয়। যেমন সবসময় বলা হয়, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এখানে কিছু সতর্ক বার্তা, সতর্ক বাণী সম্মিলিত কিন্তু একটি সাইনবোর্ডও লাগিয়ে রেখেছে। যে সাইনবোর্ডটির মাধ্যমে একদম নির্দিষ্টভাবে কিন্তু আসলে বলা হচ্ছে যে আপনারা এই কাজগুলো আসলে করবেন না। সকল প্রকার পরিবহন, যানবাহন, যাত্রীতে ওঠা এবং নামার পূর্বে অবশ্যই যানবাহন থেকে নামতে হবে। এই নির্দেশনাটা কিন্তু কঠোরভাবে দেওয়া হয়েছে। আমি যদি আপনাকে বলি, এই নির্দেশনা মানার কারণেই কিন্তু গতকালকের যে বড় দুর্ঘটনা, সেই দুর্ঘটনা এড়ানো গেছে, প্রাণহানি এড়ানো গেছে। ফাহিম, এই ছিল রাজবাড়ির দৌলতদিয়া ৭ নং ফেরিঘাট থেকে এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ।